ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের মধ্যকার বিবাদ বিশ্বের অন্যতম দীর্ঘ সময় ধরে চলা ও সবচেয়ে সহিংস সংঘাতের একটি। এ দ্বন্দ্ব সংঘাতের সূত্রপাত ১০০ বছরের বেশি আগে। দীর্ঘ এ সময়ে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে কয়েক দফা যুদ্ধ বেঁধেছে। হয়েছে ইন্তিফাদা নামে পরিচিত ফিলিস্তিনিদের ইসরায়েল বিরোধী অভ্যুত্থান। হয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের পাল্টা প্রতিশোধ ও দমনমূলক অভিযান। নিজেদের ভূমি, সীমান্ত ও অধিকার নিয়ে ইসরায়েলের সঙ্গে নির্যাতিত ফিলিস্তিনিদের ঐতিহাসিক বিবাদের পরিণাম আজও টানতে হচ্ছে তাদের। অটোমান সাম্রাজ্যের পতনের পর প্রথম বিশ্বযুদ্ধকালে ব্রিটেন প্যালেস্টাইন বা ফিলিস্তিন নামে পরিচিত ভূখণ্ডের নিয়ন্ত্রণ গ্রহণ করে। মধ্যপ্রাচ্যের এই অংশ দীর্ঘকাল অটোমান শাসকদের অধীনে ছিল। ফিলিস্তিনে আগে থেকেই সংখ্যাগরিষ্ঠ আরব ও সংখ্যালঘু ইহুদিদের পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত। ইহুদিদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ এই আরব জনগোষ্ঠীর উত্তেজনা গভীর হয় যখন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার বালফোর্ড ১৯১৭ সালের ২রা নভেম্বর জায়নবাদী নেতা ব্যারন রথচাইল্ডকে একটি চিঠি পাঠান। এর মধ্য দিয়ে তিনি জায়নবাদ নামক উগ্র ইহুদিবাদ বা ইহুদি জাতীয়তাবাদকে স্বীকৃতি দেন। এটি এক মহা বিপর্যয়ের দুয়ার খুলে দেয়। এই স্বীকৃতির মাধ্যমে ব্রিটেন নীতিগতভাবে সংখ্যালঘু ইহুদি জনগোষ্ঠীর জন্য ফিলিস্তিনি ভূখণ্ডে একটি জাতীয় আবাস প্রতিষ্ঠায় সম্মত হয়। এই সম্মতি বা অঙ্গীকার কালক্রমে বালফোর ঘোষণাপত্র নামে পরিচিতি পায়। এই ভূমির সঙ্গে ঐতিহাসিকভাবে ইহুদিদেরও একটা যোগসূত্র ছিল, কিন্তু ভূখণ্ডটির ওপর ফিলিস্তিনি আরবদের দাবি ছিল কয়েক শতকের পুরনো। তারা ব্রিটেনের এই উদ্যোগ প্রত্যাখ্যান করেন। ওই তৎপরতার পক্ষে ব্রিটেন এ অজুহাত দাঁড় করায় যে ভূখণ্ডটিতে বসবাসকারী ফিলিস্তিনি আরবদের অধিকার এমনিতেই সুরক্ষিত। ব্রিটেনের মদদে ১৯২০-এর দশক থেকে ১৯৪০-এর দশকের মধ্যে ফিলিস্তিন ভূখণ্ডে বিশ্বের নানা প্রান্ত থেকে ইহুদিদের আগমন বেড়ে যায়। তাঁদের অনেকেই ইউরোপ থেকে বিতাড়িত হয়ে এখানে পালিয়ে আসেন। ১৯৩৯ থেকে ১৯৪৫ সালের সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল আর জার্মানিতে শাসক হিটলারের চরম ইহুদি বিদ্বেষ জায়নবাদীদের বড় সুযোগ এনে দেয়। বিশ্বযুদ্ধ চলাকালে ইউরোপে ৬০ লাখের মতো ইহুদি নিধন করা হয়, ইতিহাসে যা হলোকাস্ট নামে পরিচিত। বিশ্বযুদ্ধ শেষে এই হলোকাস্টকেই ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের একটা নিরাপদ ও স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার যৌক্তিকতা হিসেবে তুলে ধরা হয়। জায়নবাদী আন্দোলন ও হলোকাস্টের ধারাবাহিকতায় ১৯৪৭ সালের মধ্যে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬,৩০,০০০-এ, যা সেখানকার জনসংখ্যার ৩০% কিছু বেশি। ফিলিস্তিন ভূখণ্ডে ইউরোপীয় ইহুদিদের স্রোত বাড়তে থাকায় এক পর্যায়ে স্থানীয় ফিলিস্তিনি আরবদের সঙ্গে তাদের সংঘাত দেখা দেয়। ১৯৩৩ সালে ফিলিস্তিনিরা বড় আকারে প্রতিবাদ বিক্ষোভ শুরু করলে ব্রিটিশ সরকার কঠোরভাবে তা দমন করে। পাশাপাশি ফিলিস্তিনে স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র গঠনের নানামুখী পরিকল্পনা ও কর্মকাণ্ড চলতে থাকে। ১৯৪৭ সালে ফিলিস্তিন ভূখণ্ডে আরব ও ইহুদিদের মধ্যে সহিংসতা বেড়ে যাওয়া এবং ব্রিটিশ শাসনের প্রেক্ষাপটে ফিলিস্তিনকে ইহুদি ও আরব রাষ্ট্র এই দুভাগে ভাগ করার পক্ষে ভোট দেয় জাতিসংঘ, যেখানে জেরুজালেমকে একটি আন্তর্জাতিক শহর হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়। ব্রিটিশ ম্যান্ডেটে শাসিত ফিলিস্তিন ভূখণ্ডের ৫৬% ইহুদি ও ৪৩% ফিলিস্তিনি আরবদের মধ্যে ভাগ করে দেওয়ার এ পরিকল্পনা কোনো আরব দেশ মেনে নেয়নি। তাদের যুক্তি ছিল, ইহুদিরা জনসংখ্যায় কম হলেও তাদের বেশি ভূখণ্ড দেওয়া হয়েছে পরিকল্পনাটিতে। সাধারণ পরিষদে ৩৩-১৩ ভোটে গৃহীত এই প্রস্তাবে চীন সহ ১০টি দেশ ভোটদানে বিরত এবং থাইল্যান্ড অধিবেশনে অনুপস্থিত থাকে। ভোটাভুটিতে অনুপস্থিত থাকে ব্রিটেনও। এ পরিকল্পনা প্রত্যাহার করে ১৯৪৮ সালের ১৪ই মে জাতিসংঘের হাতে ফিলিস্তিন সমস্যার সুরাহার ভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি। ফিলিস্তিন ভূখণ্ডের ওপর এভাবে ব্রিটিশ শাসন শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে সেখানকার ইহুদি নেতারা একটি স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের একতরফা ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান সঙ্গে সঙ্গে এই প্রস্তাবে স্বীকৃতি দেন। এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের ওপর অনিঃশেষ বিপর্যয় নেমে আসে। পরের বছর জাতিসংঘ ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়। স্বাধীনতা ঘোষণার পরদিন ইসরায়েলকে আক্রমণ করে ৫ আরব দেশের সেনাবাহিনী।
ইসরায়েলের কাছে এই যুদ্ধ হয়ে ওঠে স্বাধীনতা যুদ্ধ হিসেবে। ১৯৪৯ সালে এক অস্ত্রবিরতির মধ্য দিয়ে এ যুদ্ধের সমাপ্তি ঘটে। তবে এরই মধ্যে ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ডের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী মিশর গাজা উপত্যকা, জর্ডান পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম এবং ইসরায়েল পশ্চিম জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয়। এর আগে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার সঙ্গে সঙ্গে ফিলিস্তিন ভূখণ্ড থেকে প্রায় ৭.৫ লাখ ফিলিস্তিনি আরব বাড়িঘর ছেড়ে পালিয়ে যান বা তাদের জোর করে তাড়িয়ে দেওয়া হয়। তাদের বাড়িঘরে বসতি গড়েন ইহুদিরা। ওদিকে বাস্তুচ্যুত লাখ লাখ ফিলিস্তিনি হয়ে যান শরণার্থী। এই ঘটনা ফিলিস্তিনিদের কাছে নাকবা বা বিপর্যয় নামে পরিচিত। পরবর্তী বছরগুলোয় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশগুলো থেকে হাজার হাজার ইহুদি ইসরায়েলে পাড়ি জমান। ১৯৬৭ সালে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সংঘটিত যুদ্ধ 6 ডে ওয়ার বা ৬ দিনের যুদ্ধ নামেও পরিচিত। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা বদলে দেয় এবং ফিলিস্তিনিদের ওপর বড় ধরনের প্রভাব ফেলে। ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধে জড়িয়ে পড়ে মিশর, সিরিয়া ও জর্ডান। মিশর ও সিরিয়ার কাছ থেকে হামলার শিকার হওয়ার আশঙ্কায় ইসরায়েল আগ বাড়িয়ে মিশরের বিমান বাহিনীর ওপর হামলা চালালে এই যুদ্ধ বাধে। যুদ্ধে মিশরের কাছ থেকে সিনাই উপদ্বীপ ও গাজা উপত্যকা, সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির বেশিরভাগ এবং জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। এর ফলে পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমে বসবাসকারী প্রায় ১০ লাখ ফিলিস্তিনি ইসরায়েলিদের নিয়ন্ত্রণে চলে যায়। ইসরায়েলের এই দখলদারি টিকে আছে আজকের দিন পর্যন্ত। এরই মধ্যে ইসরায়েল ১৯৭৯ সালে মিশরের সঙ্গে একটি শান্তি চুক্তি করে এবং সিনাই উপদ্বীপ ফিরিয়ে দেয়। তবে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম ও গোলান মালভূমিকে পাকাপাকিভাবে তার অংশ করে নেয়। যদিও ইসরায়েলের এমন দখলদারিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগই স্বীকৃতি দেয়নি। দখলদার ইসরায়েল ছাড়া মিশর ও ভূমধ্যসাগরে ঘেরা ছোট উপত্যকা গাজা দৈর্ঘ্যে ৪১ কিলোমিটার, প্রস্থে ১০ কিলোমিটার। গাজার অধিবাসী প্রায় ২৩ লাখ। এটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিকতম যুদ্ধ শুরুর আগেই গাজায় বেকারত্বের হার ছিল বিশ্বে অন্যতম সর্বোচ্চ। গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণ যে মাত্রায় প্রতিষ্ঠিত, তাতে জাতিসংঘ পর্যন্ত এই ভূখণ্ডকে ইসরায়েল অধিকৃত এলাকা বলেই এখনও পর্যন্ত বিবেচনা করে থাকে। তবে ২০০৬ সালে ফিলিস্তিনে অনুষ্ঠিত নির্বাচনে জিতে স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা উপত্যকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তখন থেকে বারবারই ইসরায়েলের সঙ্গে স্বাধীনতার লড়াইয়ে জড়িয়ে পড়ছে হামাস।